হযরতে সালমান বলেন, আমি তখন অগ্নি পূজা করতাম। অগ্নি পূজার অনেক দূর আগায় গিয়েছিলাম, কিন্তু আমার মনের ভিতরে কখনো শান্তি লাগতো না। কারণ হলো এই অগ্নি পূজা করে আমার মনের আমি বুঝ দিতে পারতাম না। হযরতে সালমান বলেন, আমি যখন ঘর থেকে বাহির হইলাম, বাহির হওয়ার পরে সামনে একটা বিশাল বড় ফাঁকা মাঠ। ওই মাঠের কিনারায় একদল কাফেলারা, তারা যেন কি একটা বই নিয়ে পড়ছিল। আমি সালমান তখন ওখানে গেলাম। যাওয়ার পরে দেখলাম তারা যা বলছে এক আল্লাহর কথা বলছে, এক আল্লাহর কথা। যদি এক আল্লাহর একাত্মবাদী ইমানের উপরে ইমান যদি আনতে পারি, তাহলে দুনিয়াও লাভ আখিরাতেও লাভ। সালমান বলেন, আমি যখন এমন কথা শুনলাম, শোনার পরে আমার দিলটা ঠান্ডা হয়ে গেল। 30 বছর যাবত যেই কথাগুলির জন্য আমার দিল বড্ড কান্দে, ওই কথাগুলি আজকে এই কাফেলা ভাইদের কাছে শুনলাম। শোনার পরে মনে হলো আমি এতদিন যা করেছি সব মিথ্যা, এখন যেটা করব এটাই হলো সত্য। হযরতে সালমান বলেন, ও ভাই, কোথায় গেলে আল্লাহকে পাওয়া যায়, কোথায় গেলে নবীকে পাওয়া যায়, কোথায় গেলে জান্নাত পাওয়া যাবে? কাফেলা ভাইয়েরা বলল, আমরা এখান থেকে সন্ধ্যার পরে চলে যাব। তুমি যদি আমাদের সাথে যাও, তাহলে এমন একটা জায়গায় তোমাকে পৌঁছায় দেওয়া হবে, যেই জায়গায় তুমি আল্লাহ এবং রসুলকে বারবার রিসার্চ করে আল্লাহ এবং রসুল সম্পর্কে জানতে পারবে। কাদিয়ানী এমন একটা সম্প্রদায় যেই বিষয়ে কথা না বললে ইমানের জায়গা দুর্বল হয়ে যায়। এরা বাংলাদেশের কোনো রাজনৈতিক অঙ্গন নয়। এরা হলো ইসলামকে ব্যবহার করে, ইসলামকে সামনে ব্যানার দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহর পরে গোলাম আহমদ কাদিয়ানীকে তারা বসিয়ে তাদের শেষ নবী বানায়া মুসলিম হিসাবে প্রচার করছে। এইটা কোনোদিন বাংলার জমিনের মুসলমান মেনে নিতে পারে না, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, আমরা বীরের জাতি। আমাদের মুসলমান নিয়া, কালেমা নিয়া, ইসলামকে নিয়া ঠাট্টা বিদ্রুপ করা, ইসলামকে নিয়ে মাইনাস কোনো চিন্তা করা, এটা বাংলার জমিনের কোনো মুসলমান মেনে নিতে পারে না, ঠিক কিনা বলেন? আজকে আমাদের বাংলাদেশের ভিতরে সবথেকে বড় ঢাকার ভিতরে সমাবেশ হয়েছে। এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। আমাদেরও এই নরিল্লা বাজার কবরস্থান কেন্দ্রীয় জামে মসজিদ থেকে, এই মাহফিল থেকে আমরাও বলতে চাই, বাংলার জমিনে কাদিয়ানীরা যদি বসবাস করতে হয়, তাহলে তাদের নিজ ধর্মে বসবাস করবে, আর না হলে বাংলার জমিন তাদের ব্যবহার করতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলেন? কারণ মুসলমানের ঘাটির ভিতরে, মুসলমানের ঘাটির ভিতরে থেকে, মুসলমানের দেশে থেকে মুসলিমদের ঈমান নিয়ে সিনিবিনি খেলবে কোন মুসলমান সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? আজকে দেখেন এই কাদিয়ানীরা পঞ্চগড় একটা এলাকার ভিতরে তারা সিসি ফুটেজ তৈরি করে মুসলমান দুর্বল, আর্থিক দুর্বল মুসলিমদেরকে টাকার বিনিময়ে তাদের ঈমানকে বিক্রি করে কাদিয়ানীদের অন্তর্ভুক্ত হয়েছে। তারা টাকার বিনিময়ে মুসলিম থেকে অমুসলিম হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ও মুসলমান, ইমানের সাথে মরা লাগবে কি লাগবে না? ইমানের সাথে মরা লাগবে কি লাগবে না? ইমানের সাথে না মরলে কবরের ভিতরে কি শান্তি পাওয়া যাবে? সবাই বলেন, ইমানের সাথে না মরলে কবরে কি শান্তি পাওয়া যাবে? কোনোদিন যাবে না। একজন মুসলমানের সর্বোচ্চ দামি হলো তার ঈমান। এই ঈমান যদি তারা ধ্বংস করে দেয়, আর আমরা বসে বসে দেখতে থাকি, আল্লাহ প্রথমে আমাদের উপরে গজব ফেলাবে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান সাবধান, যতদিন বেঁচে থাকি নিজের ঈমানকে হেফাজত করব। আমাদের দেশের মুসলিমদেরকে যারা কলুষিত করতে চায়, তাদের দিকেও আমরা দেখে নেব কিভাবে তারা মুসলমানদের ঈমানের উপরে আঘাত হানে। ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। রাজি আছি সবাই? এই ইমানের পথে মরতে রাজি আছি সবাই? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রাজি আছি সবাই? আমরা এখানে যারা আছি সবাই তো মুসলমান। সাহাবা আজমাইনরা এই জায়গায় আসতে কত কষ্ট হয়েছে, আর আমরা নির্দ্বিধায় আল্লাহ আমাদেরকে এই জায়গায় পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মক্কার কাফের বেঈমান মুশরিকরা আমার নবীকে সার্টিফিকেট দিয়েছিলেন আল আমিন। কি সার্টিফিকেট দিয়েছিলেন? জোরে বলেন, কি সার্টিফিকেট দিয়েছিলেন? আল আমিন সার্টিফিকেট দিয়েছিলেন। যেদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তি দান করলেন, সেই দিন বা তার পরের দিন আল্লাহ রসুল মক্কার একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে মক্কাবাসীকে ডাক দিলেন। মক্কাবাসীকে ডাক দিয়া বলেন, ওহে মক্কাবাসী, বিশাল বড় সুসংবাদ নিয়ে তোমাদের দরবারে আমি হাজির হয়েছি। মক্কাবাসীগণ তাড়াতাড়ি করে এদিকে আসো, তাড়াতাড়ি করে আসো। আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব সহ অসংখ্য কাফের মুশরিক বেঈমান মুশরিকরা সবাই হাজির হয়ে গেল। কারণ হলো আল আমিন কোনদিন মিথ্যা কথা বলে নাই, কোনদিন মিথ্যা কথা বলতেও পারে নাই, ধারণা তাদের ভিতরে ছিল। তারা চিন্তা করলো হয়তোবা বিশাল বড় সুসংবাদ নিয়ে আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। সবাই যার যার জায়গা থেকে দৌড়াইতে দৌড়াইতে বিশ্বনবী জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যায় দাঁড়ালো। সিরাতের ভিতরে আসছেন নবী পয়গম্বর আরবি ডাক দিয়া বলে, মক্কার মানুষ, তোমরা কি আমি আল আমিনকে বিশ্বাস করো? আমি নবী মুহাম্মদকে বিশ্বাস করো? সবাই এক বাক্যে বললেন, তোমাদেরকে আমরা সবাই তোমাকে বিশ্বাস করে আল আমিন নাম উপাধি দিয়েছি, অবশ্যই তোমাকে বিশ্বাস করি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, মক্কাবাসীরা রে, আমি যদি বলি এই সাগরের ভিতরে এখন কোনো পানি নাই, তোমরা কি বিশ্বাস করবে? বলে হ্যাঁ। আমি যখন যেটা বলবো তোমরা কি বিশ্বাস করবে? বলে হ্যাঁ, বিশ্বাস করি। তখন আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, মক্কাবাসীরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়তি দান করেছেন, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এমন লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ মক্কাবাসীর ভিতরে যারা আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব, তারা কোনোদিন মুহাম্মাদের নাম দিয়া এমন আওয়াজ তারা কোনোদিন শোনার জন্য প্রস্তুত ছিলেন না। একের পর এক বলতে লাগলো, মুহাম্মদ,
পৃথিবীর জমিনে আল্লাহ আর কোনো মানুষ পাই নাই, তোমার বাবা নাই, তোমার মা নাই, তোমাকে মুহাম্মদ নবী বানাইছেন আল্লাহ। নাউজুবিল্লাহ কোন। এই বলে একের পর এক আঘাত শুরু করে দিল, আবার নবীকে মারা শুরু করে দিল। মারতে 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 নবীকে বেহুশ বানায়া দিল। বেহুশ বানায়া সেখান থেকে সবাই চলে গেল। চলে যাওয়ার পরে সারা দিন অতিবাহিত হয়ে গেল, আমার নবী ঘরের ভিতরে ফিরে আসে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্ধ্যা যখন ঘুনে আসলো, মুহাম্মদ বাড়িতে আসে না, কি হয়েছে দেখার জন্য বাহির হয়ে গেল। জিজ্ঞাসা করতে লাগলো, আমার স্বামীকে তোমরা দেখেছো কিনা? সবাই বলতে লাগলো, না না আমরা কেউ দেখি নাই। একের পর এক জিজ্ঞাসা করতে করতে কতক্ষণ দূরে যাওয়ার পরে এক ব্যক্তি বলল, তোমার স্বামী মুহাম্মদকে মক্কার অসংখ্য মানুষ মারতে মারতে ওই পাহাড়ের নিচে ফেলায় দেশে বেহুশ অবস্থায় পড়ে আছে। চিন্তা করে দেখুন, যেই নবীর গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, যেই নবীর গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, যেই নবীর নাম না নেওয়া পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ক্ষমা করেন নাই, যেই নামের ওসিলা করে দোয়া করার কারণে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, সেই দোস্ত সেই নবী দুনিয়ার জমিনে আসার পরে দুনিয়ার জমিনটাকে আল্লাহ দামি বানায় দিলেন। সেই নবীকে মারতে মারতে বেহুশ বানায় দিল একমাত্র এই ইসলামের জন্য, এই কালেমার জন্য, ইসলামের জন্য, কালেমার জন্য। নবী বেহুশ হয়ে পড়ে থাকলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংবাদ শোনার পরে সামনের দিকে আগায় দেখে স্বামী নিচে বেহুশ অবস্থায় পড়ে আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে করে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, বাড়িতে আসার পরে আমার নবীকে খেদমত করার পরে নবীর যখন হুঁশ ফিরল, নবী হুঁশ ফেরার সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলতে লাগলো, মক্কার উম্মতেরা রে, কালেমা পরে মুসলমান হও, দুনিয়াও দামি হইবা, আখিরাতেও দামি হয়ে যাইবা। সেই কালেমা মেহনত ছাড়া আমাদের কাছে চলে এসেছে, ঠিক কিনা বলেন? কিন্তু কালেমার মর্যাদা তো আমরা রাখতে পারতেছি না। আল্লাহর কাছে কি জবাব দেব মুসলমান? আল্লাহর কাছে কি জবাব দেব? যেই জবাব আল্লাহ আমাদের কাছে চাইবেন। চিন্তা করে দেখুন, একজন মানুষ ইমানদার না হলেও তার জানটা কবজ করা হবে, ঠিক কিনা বলেন? একজন মানুষ ইমানদার হলেও তার জানটা কবজ করা হবে। জানটা কবজ করার পরে যখন তার কবরে নেওয়া হবে, আমরা সবাই জানি কবরে তিনটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্ন ব্যতীত কোনো ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। কবরে তিনটা প্রশ্নের জবাব যদি না দিতে পারি, সাথে সাথে তিন প্রকারের সাজা শুরু হয়ে যাবে। আর কাল কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 জন ফেরেশতা বহর করে বিশাল বড় সিংহাসন নিয়ে আরাফার ময়দানে শেষ বিচারের দিন হাজির হয়ে যাবে। ওই দিন স্বয়ং মহান রব্বে কারীম পৃথিবীর জমিনের সমস্ত মানুষদেরকে 5টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? এই জোরে বলেন, কয়টা প্রশ্ন? আল্লাহ স্বয়ং নিজে 5টা প্রশ্ন করবেন, আর কবরের ভিতরে ফেরেশতা দিয়া 3টা প্রশ্ন করাবেন। ওই 5 আর 3 8টা প্রশ্নের জবাব ছাড়া পৃথিবীর জমিনের কোনো বান্দা কোনো বান্দি আল্লাহর 8টা জান্নাতের ভাগীদার হতে পারবে না। হিসাব কি বুঝতে পারছেন? জান্নাত কয়টা? আর একটু আসতে বলি, জান্নাত কয়টা? তো জান্নাতে যাওয়ার সবার ইচ্ছা আছে। আজ থেকে নিয়ত করব কোরআন হাদিসের বাহিরে আর চলবো না। রাজি আছি ইনশাল্লাহ? আর একটু আসতে বলেন, রাজি আছি ইনশাল্লাহ? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এই নরিল্লাবাসীর গলায় জোর নাই,
আছে নাকি? এই আছে শব্দ যেমন বলছেন এমনভাবে মনে করবেন যে এই রাত্রে আকাশ বাতাস কম্পিত করে সাহাবাজ মাইন্ডের মতো করে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে যেমন কাফের বেঈমান মুশরিকরা পলিয়েছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজে শয়তানও যেন এখান থেকে পলায়ে যেতে পারে। রাজি আছেন ইনশাআল্লাহ? সকলে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আরো আওয়াজ দেবেন আল্লাহু আকবার। কবরের যে 5টা প্রশ্ন করা হবে, এই 5টা প্রশ্নের জবাব শিখবো কোথার থেকে? কোথার থেকে শিখবো? এই দুনিয়ার জমিন থেকে 3টা প্রশ্নের জবাব শিখে যেতে হবে। হাসরের ময়দানে যে 5টা প্রশ্ন করা হবে, 5টা প্রশ্নের জবাবও এই ময়দান থেকে শিখে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, আয় বান্দা, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাওলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা, চাইলেই রূহের জগৎ থেকে হেদায়েত দিয়ে জান্নাত দিতে পারতাম, কিন্তু রূহের জগৎ থেকে হেদায়েত আমি আল্লাহ এই জন্য দিই নাই। রূহের জগৎ থেকে যদি হেদায়েত দিয়ে জান্নাত দিতাম, বান্দা জান্নাতের গুরুত্ব মর্যাদা ফজিলত বুঝতানা। কষ্ট ছাড়া যেই জিনিস আসে, ওই জিনিসের ভিতরে কোনো ভালোবাসা মহব্বত পয়দা হয় না, ঠিক কিনা বলেন? কষ্ট করে যেই জিনিস অর্জন করা হয়, ওই জিনিসের উপরে মহব্বত ভালোবাসা পয়দা হয়। কষ্ট ছাড়া কোনোদিন জমিনের ভিতরে কেষ্ট মেলে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। বান্দা, আমি চাইলেই তোমাকে দুনিয়ার জমিনে না পাঠায়া রূহের জগৎ থেকে হেদায়েত দিয়ে জান্নাতে দিতাম, কিন্তু আমি তা করি নাই। এই জন্য করি নাই, আমি জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছি। দুনিয়ার জমিনে তোমার আমল যদি ভালো হয়, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তোমাকে জান্নাত দিয়ে দিব। আর যদি তোমার আমলের পরিণাম ভালো না হয়, তাহলে লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। তোমার আমলের পরিণাম যদি ভালো না হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসান যারা আমলের পরিণাম ভালো করে নাই, আমি আল্লাহ তাআলা তাদের দিয়া আমার এই জাহান্নামের খোরাককে নিবারণ করব। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, 1 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এই বান্দা, কুল নাখবিতু মিনহা জামিআ। এই বান্দা, এই রূহের জগৎ থেকে বাহির হয়ে যাও, দুনিয়ার জমিনে যাও। দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমার পক্ষ থেকে প্রতিনিধি আসবে। ওই প্রতিনিধি তোমাকে আমি আল্লাহর রাস্তার কথা বলবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা, আমার হেদায়েতের রাস্তা তালাশ করো। হেদায়েতের রাস্তা যদি তালাশ করে পাও, বান্দা মনে রাখবে, ফালা খাউফুন আলাইহিম, তোমার দুনিয়ায় কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। আর তোমার যদি দুনিয়ায় কোনো চিন্তা না থাকে, তোমার কবরেও কোনো চিন্তা নাই, তোমার হাসরেও কোনো চিন্তা নাই। বান্দা, তোমাকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। হেদায়েতের রাস্তা তালাশ করার জন্য আমাদেরকে বেশি কষ্ট করতে হয় না, ঠিক কিনা বলেন? আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ হলো হেদায়েতের রাস্তা। আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ সহ শরীয়তের বিধান যেগুলি আছে, এগুলির ভিতরে থাকতে পারলেই আমরা হেদায়েতের রাস্তা পেয়ে যাব। ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর সাহাবীরা হেদায়েত পাওয়ার জন্য জীবনে বহুত কষ্ট করে গেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে খেয়াল করে শুনবেন।
আমরা জন্মগতভাবে মুসলমান, আর যারা মুসলমান হয়েছেন সেই সময়ে তারা অনেক কষ্ট করে মুসলমান হয়েছেন। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম পারস্য সম্রাটের ভিতরে সবথেকে বড় ধনাঢ্য ব্যক্তির একমাত্র সন্তান ছিলেন। জীবনে 30 বছর বয়স পর্যন্ত নিজের হাতে কোনোদিন খাবার তুলে খান নাই এমন একজন আদরের সন্তান হযরত সালমান বলেন, আমি একদিন বাড়ির ভিতরে, বাবা হঠাৎ করে বলল, সালমান আমি অসুস্থ হয়ে গেছি, আমার সম্পদগুলি একটু দেখে আসো। যাও, কোথায় কোথায় আমার সম্পদ আছে সম্পদগুলি দেখে আসো। তার আগে কোনোদিন আমার বাবা আমাকে এই কথা বলেন নাই। হযরত সালমান বলেন, আমি তখন অগ্নি পূজা করতাম। অগ্নি পূজা আর অনেক দূর আগায় গিয়েছিলাম, কিন্তু আমার মনের ভিতরে কখনো শান্তি লাগতো না। কারণ হলো এই অগ্নি পূজা করে আমার মনের আমি বুঝ দিতে পারতাম না। হযরত সালমান বলেন, আমি যখন ঘর থেকে বাহির হইলাম, বাহির হওয়ার পরে সামনে একটা বিশাল বড় ফাঁকা মাঠ। ওই মাঠের কিনারায় একদল কাফেলারা, তারা যেন কি একটা বই নিয়ে পড়ছিল। আমি সালমান তখন ওখানে গেলাম। যাওয়ার পরে দেখলাম তারা যা বলছে এক আল্লাহর কথা বলছে, এক আল্লাহর কথা। যদি এক আল্লাহর একাত্মবাদী ইমানের উপরে ইমান যদি আনতে পারি তাহলে দুনিয়াও লাভ আখিরাতেও লাভ। সালমান বলেন, আমি যখন এমন কথা শুনলাম, শোনার পরে আমার দিলটা ঠান্ডা হয়ে গেল। 30 বছর যাবত যেই কথাগুলির জন্য আমার দিল বড্ড কান্দে, ওই কথাগুলি আজকে এই কাফেলা ভাইদের কাছে শুনলাম। শোনার পরে মনে হলো আমি এতদিন যা করেছি সব মিথ্যা, এখন যেটা করব এটাই হলো সত্য। হযরত সালমান বলেন, ও ভাই, কোথায় গেলে আল্লাহকে পাওয়া যায়, কোথায় গেলে নবীকে পাওয়া যায়, কোথায় গেলে জান্নাত পাওয়া যাবে? কাফেলা ভাইয়েরা বলল, আমরা এখান থেকে সন্ধ্যার পরে চলে যাব। তুমি যদি আমাদের সাথে যাও তাহলে এমন একটা জায়গায় তোমাকে পৌঁছায় দেওয়া হবে, যেই জায়গায় তুমি আল্লাহ এবং রসুলকে বারবার রিসার্চ করে আল্লাহ এবং রসুল সম্পর্কে জানতে পারবে। হযরত সালমান বলেন, আমি তখন বাড়িতে ফিরে গেলাম। মনে মনে নিয়ত করলাম সন্ধ্যার সময় এই কাফেলাদের সঙ্গে আমি যুক্ত হব। বাড়িতে যাওয়ার পরে আমার বাবা জিজ্ঞাসা করলো, সালমান, জমি জমার খবর কি, কোথায় কোনো অসুবিধা আছে কিনা? হযরত সালমান সত্য কথা বলে দিলেন, আমি আপনার জমি দেখতে যাই নাই, আমি এমন একটা জিনিস দেখতে গেছি যেই জিনিস আমাকে আখিরাতের চোখটাকে খুলে দিয়েছে। তোমার কি আখিরাতের চোখ খুলে দিয়েছে? বলে, ও বাবা, এত বছর ধরে আমি যে অগ্নি পূজা করেছি এটা মিথ্যা। আমি এমন একটা আল্লাহ এবং রসুলের সন্ধান নিয়ে এসেছি, যেই আল্লাহ আসমান বানিয়েছেন, যেই আল্লাহ জমিন বানিয়েছেন, যেই আল্লাহ সারা পৃথিবীর সকলকে সৃষ্টি করেছেন। হযরত সালমান এমন আওয়াজ যখন দিলেন, তার বাবা বললেন, সালমান, সাবধান হয়ে যাও, আর কোন আওয়াজ দিবা না, আমরা যেই ধর্ম মানি এটাই হলো সত্য। বলেন নাউজুবিল্লাহ। হযরত সালমান বলেন, না না না, আমরা যেই ধর্ম মানি এটা সত্য নয়, যেই ধর্মের কথা শুনে এসেছি ওই ধর্মই হলো সত্য ধর্ম, আমি ওই ধর্ম গ্রহণ করতে চাই। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন কথা বললেন, সালমানের বাবা সালমানের মাকে ডাক দিয়া বললেন, ও সালমানের মা, সালমানকে বেঁধে রাখো, ঘরের ভিতরে তালাবদ্ধ করে দাও। হযরত সালমানের মা সালমানকে ধরে নিয়ে ঘরের ভিতরে ছিকলে দিয়ে হাত পা বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে ঘরের তালা লাগায় দিল। সালমান বলে, মা, জীবনে 30 বছর পর্যন্ত কোনোদিন চোখ দিয়া মোটা চোখে তাকাও নাই, কোনোদিন আমার এই 2 হাত দিয়া ভাত খাবো, এই 2 হাতে কোনোদিন আমারে খাবার তুলে খাওয়ার সুযোগ দাও নাই। এত ভালোবেসেছ, এত মহাব্বত করেছ, আজকে এই দিনে তুমি কেন আমাকে সেই নরম হাত দিয়ে আমাকে পাকড়াও করে ফেলেছ? সালমানের মা বলে, তোমার বাবা আমার প্রভু,
তোমার বাবার কথা যদি না মানি তাহলে আমাকে ক্ষমা করবেন না। এই বলে ঘরে তালা মেরে সালমানের মা আস্তে করে বাহিরে চলে গেল। সালমানের মা যখন বাহিরে চলে গেল, দুপুর গড়ায় বিকাল হয়ে গেল, বিকাল হয়ে সন্ধ্যা হয়ে গেল। সালমান ফার্সি বলেন, আমি তো চিন্তা করেছি সন্ধ্যার সময় কাফেলার সঙ্গে যুক্ত হয়ে যাব। সন্ধ্যা হয়ে গেল, ঘরের তালা খোলা হয় না। এখানে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আল্লাহকে যদি কেউ ডাক দেয়, আল্লাহ বলেছে ফালা খাউফুন আলাইহিম, আমার রাস্তায় যদি থাকো তোমার কোনো ভয় নাই, সাহায্য আমি আল্লাহ করব। সাহায্য কে করবেন? সাহায্য আমি আল্লাহ করব। সন্ধ্যার সময় যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ওই কাফেলারা বলেছিল, সালমান বিপদে পড়লে যেই আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে ওই আল্লাহকে ডাক দিও, আল্লাহ তোমাকে সাহায্য করবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কারীম। এটা হলো জিন্দা কোরআন। এই কোরআনের মুজিজা প্রত্যেকটা মুসলিম মুসলমান দেখেছে। যেমন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে যখন শিকল দিয়ে আটকানো, তখন মনে পড়ল ওই কাফেলারা বলেছে, সালমান তুমি যখন বিপদে পড়বে তোমার মালিককে ডাক দিবে, তোমার মালিক তোমার সহযোগিতা করবে। এমন আওয়াজ যখন তেনার কানের ভিতরে ভেসে আসলো, হযরতে সালমান আসমানের দিকে তাকায় বলল, আসমানওয়ালা তুমি আমার যদি সাহায্য না করো এই ঘর থেকে আমি বাহির হতে পারবো না। ও আসমানওয়ালা আমাকে তুমি তোমার রাস্তার জন্য কবুল করো। তখন সালমান বলে, কেমন যেন আওয়াজ হলো। সালমান আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও। হযরতে সালমানের সারা গায়ে শিকলে দিয়া বাঁধা, পায়ে বাঁধা, হাতে বাঁধা, সারা শরীর শিকলে দিয়া পেঁচানো। এমন আওয়াজ যখন কর্ণে কহুরে ভেসে উঠল, হযরতে সালমান বলে, আমি তখন আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়ে গেলাম, আমার শরীরের প্রত্যেকটা শিকল খুলে খুলে জমিনে পড়ে গেল। কে সাহায্য করেছেন? আর আওয়াজ দেব, কে সাহায্য করেছেন? সেই আল্লাহ এখন আছে না নাই? আমরা তো আল্লাহকে ডাকতে পারি না, আল্লাহ দিবে কোথা থেকে? আল্লাহকে যদি ডাকি, ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না? আমরা তো আল্লাহকে ডাকতে হবে। আরে ভাই, এই যে মসজিদ হচ্ছে, এই মসজিদ হলো জান্নাতের বাগিচা। এই মসজিদ কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। আমরা তো এখানে বসে ডাকার মতো ডাকতে পারি না, ঠিক কিনা বলেন? হযরতে সালমান যেই ঘটনা বলছিলাম, সালমান বলে আমি যখন দরজার কাছে গেলাম, দরজা অটোমেটিকলি খুলে গেল। আল্লাহু আকবার কোন। হযরতে সালমান আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে যেটা কানের ভিতরে ভেসে উঠেছে, আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে দৌড়ানো শুরু করে দিল। দৌড়াইতে দৌড়াইতে ওই কাফেলার সঙ্গে যুক্ত হয়ে গেল। কাফেলারা রওনা হয়ে গেল। অনেক দূর লম্বা টাইম চলে গেল। ঘটনা আমি সংক্ষেপে বলে দিই। লম্বা টাইম যখন গেল, যাওয়ার পরে এক গির্জার এক পাদ্রীর কাছে হযরতে সালমানকে দেওয়া হলো। ও পাদ্রী, সালমানকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত হবে, তার বড্ড আশা। ও সালমান তুমি এখানে থাকো, পাদ্রী সাহেব আপনি তাকে দিন শিক্ষা দিন। সালমান যেই দিন ঘর থেকে বাহির হইলেন, ওই দিন তিনার বয়স ছিল মাত্র 30 বছর। কত বছর? সবাই মুখস্থ করেন 30 বছর। কয় বছর বলেন? হযরতে সালমান জীবনে কোনোদিন নিজের গালে হাত দিয়া কোনোদিন খাবার খান নাই। যেই দিন ঘর থেকে বাহির হইলেন, ওই দিন থেকে হযরতে সালমানের কষ্ট শুরু হয়ে গেল। ও বন্ধু, আমাদের তো কষ্ট ছাড়া আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলি বানায় দেন। আর সালমান ফারসি ওই দিন থেকে কষ্ট শুরু হয়ে গেল। হযরতে সালমান বলেন, আমি সেই দিন থেকে ওই পাদ্রীর কাছে আসমানি এলেমের কথা শিখতেছিলাম।
এবং আখিরে জামানার পয়গম্বর আসবেন, আমি সেই কথা শিখতেছিলাম। দীর্ঘ লম্বা টাইম ধরে তার কাছে কোরআন হাদিস যে আসবে তার জ্ঞান অর্জন করলাম। হযরতে সালমান বলেন, ওই পাদ্রী এক সময় বয়স্ক হয়ে গেল। বয়স্ক হয়ে যাওয়ার পরে তিনি নিজেই বলল, সালমান, আমার যখন জীবন শেষ হয়ে যাবে আমি একটা পত্র লিখে দিলাম, ওই পত্র অনুযায়ী তুমি অমুক বাহকের কাছে যাইবা, অমুক জায়গায় গিদাই যে পাদ্রীর কাছে যায়। ঘরের থেকে বাহির হয়ে গেল। বাহির হওয়ার দিন পর্যন্ত তেনার বয়স মাত্র 30 বছর ছিল। এরপরে ওই পাদ্রীর কাছে গেল, পাদ্রীর কাছে দীর্ঘ জীবন এলেম শিখল। এরপরে পাদ্রী ইন্তেকালের আগে সালমানের হাতে একটা চিঠি ধরায় দিল, সালমান, আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকালের পরে এই চিঠিটা নিয়ে অমুক জায়গায় পাদ্রীর কাছে যাইবা, যাওয়ার পরে সেখানে তুমি এলেম শিখবা। আমার মনে বড় সারা দেয়, সেখান থেকে তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবা। সুবহানাল্লাহ। কান হযরতে সালমান বলেন, আমি যেই দিন এই খবর শুনলাম ওই দিন থেকে আমার দিলের ভিতরে আলাদা আলাদা আনন্দ উৎফুল্ল হতে লাগলো। কারণ হলো, ঘর ছাড়া হয়েছি তো আখিরি জামানার পয়গম্বরের উম্মতকে দেখার জন্য, ঘর ছাড়া হয়েছি আখিরি জামানার পয়গম্বরকে দেখার জন্য। ঠিক কিনা বলেন? ও বন্ধু, শিক্ষা গ্রহণ করেন। একজন বড় জলিলুল কদর সাহাবী কিভাবে মুসলমান হইলেন এবং আল্লাহর নবীর কাছের হয়ে গেলেন। হযরতে সালমান বলেন, এই লোক ইন্তেকাল করার কিছুদিন পরে আমি আরেকটা গির্জায় গেলাম, সেখানে লম্বা টাইম আমি অবস্থান করলাম। লম্বা টাইম অবস্থান করার পরে এরপরে উনি যখন ইন্তেকাল করলেন তখন চিন্তা করলাম কিভাবে কি করব। এর কিছুদিন পরে আমাকে এই পাদ্রী ইন্তেকালের আগে বলে গিয়েছিলেন, ও সালমান, তুমি মদিনাতুল মুনাওয়ারায় যাইবা। মক্কার জীবন, আল্লাহর নবীর জীবন অনেক কষ্টের জীবন। মক্কার জীবনে যায় তুমি কষ্ট সহ্য করতে পারবা না, তুমি মদিনার জমিনে যাইবা। এই কাফেলা তার কিছুদিন পরে এই ব্যক্তি ইন্তেকাল করলেন। আমি চিন্তা করলাম কোথায় যাব, মদিনায় কিভাবে যাব। কিছুদিন পরে একটা কাফেলার সঙ্গে কথা হলো, তারা মদিনাতুল মুনাওয়ারায় যাইবেন। মদিনাতুল মুনাওয়ারায় যাইবেন, তাদের সঙ্গে আমি কন্টাক্ট করলাম। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেলার সঙ্গে চুক্তি করলেন, আমার যত কিছু আছে সব তোমাদেরকে দেওয়া হবে, বিনিময়ে আমাকে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত পৌঁছায় দিতে হবে। ওই কাফেলা রাজি হয়ে গেল। হযরতে সালমানের কাছে যা ছিল কাফেলার কাছে দিয়ে দিল। কাফেলা রওনা হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারায়। রওনা হইতে চলতে মদিনা থেকে 10 কিলোমিটার অথবা তার কম বেশি সময়ে ওই কাফেলা একটা খেজুর বাগানের পাশে রাত্র যাপন করল। সবাই রাত্রে ঘুমিয়ে গেল। সকালে উঠে দেখে কেউ নাই, হযরতে সালমান একা ওখানে আছে। হযরতে সালমান একজন ব্যক্তিকে ডাক দিয়া বলল, ভাই, আমার সাথে যারা কাফেলারা ছিল তারা কোথায় গেল, তাদের তো দেখা যায় না। তখন ওই ব্যক্তিকে বলল, সালমান, ওই কাফেলা তোমাকে আমার কাছে গোলাম হিসাবে বিক্রি করে দিয়েছে। কাফেলাও বেঈমানি করলো, সালমানের সঙ্গে মদিনা পর্যন্ত পৌঁছাইতে পারল না, গোলাম হিসাবে বিক্রি হয়ে গেল। দেখেন, রোম পারস্য সম্রাটের ভিতরে সব থেকে ধনী ব্যক্তির সন্তান, জীবনে কোনোদিন কষ্ট করে নাই। হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য রাস্তায় রাস্তায় শেষ পর্যন্ত বাগানের মালিকের কেনা গোলাম হয়ে গেল। হযরতে সালমান বলেন, আমি প্রতিদিন যখন রাত আসতো সেজদায় পড়ে কাঁদতাম আর বলতাম, আল্লাহ, আমি তো একটা ধনাঢ্য ব্যক্তির সন্তান। আল্লাহ, আমি ধনাঢ্য ব্যক্তির সন্তান হিসাবে আমার কোনো আফসোস নাই। তুমি আমাকে গোলাম বানিয়েছো, তাতে আমার কোনো দুঃখ নাই, তাতে আমার কোনো আফসোস নাই। কিন্তু আফসোস হলো আমার নবীকে দেখে, নবীর হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যেন আমি সালমান মরতে পারি। আল্লাহ, তুমি আমার সেই ব্যবস্থা করো। হযরতে সালমান বলে, আমি প্রতিদিন রাত্রে এইভাবে কাঁদতাম আর আমার মালিকের দরবারে জানাইতাম, কেননা পৃথিবীর জমিনে আমার কেউ নাই। পিতা মাতা এত আদর করত,
সেই পিতামাতা আমাকে ঘরে আটকায় রাখলো। আমি সেখান থেকে বাহির হয়ে কষ্টের জীবন সহ্য করলাম। আজকের বাগানের কেনা মালিকের গোলাম হয়ে গেলাম। আমার আর আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ নাই বলে সালমান প্রতিদিন কান্নাকাটি করত। দীর্ঘ লম্বা সময় হয়ে গেল। হঠাৎ করে একদিন বাগানের ভাগিনা, মালিকের ভাগিনা সালমান বলে, আমি যখন খেজুর গাছের উপরে খেজুর পারি, বাগানের মালিকের ভাগিনা অথবা আত্মীয় এসে বলল, ও মামা, মক্কা মদিনার জমিনে একজন নতুন নবী এসেছে, তার নাম হলো মোহাম্মদ। তার নাম কি? মোহাম্মদ। ও মামা, তিনি তো আখেরে জামানার পয়গম্বর বলে স্বীকার করেন, তিনি মোহাম্মদ, তিনি বলে শেষ নবী। হযরতে সালমান বলেন, আমি যখন এমন আওয়াজ শুনলাম, দীর্ঘ লম্বা টাইম এই নামটা শুনে আসছি, কিন্তু এই নামুন মানুষ যে একজন এসে সেটা জানি না। এমন আওয়াজ যখন শুনলাম, খেজুর গাছ থেকে লাফ দিয়া নিচে পড়লাম। নিচে পড়ে বললাম, আরেকবার বলেন তো কোন নামটা নিলেন? বাগানের মালিকের এই কথাটা সহ্য হলো না। সে আস্তে করে গালের উপরে একটা থাপ্পড় বসাই দিয়া বলল, তুমি আমার বাগানের কিনা গোলাম, তোমার দ্বারা কিন্তু এই লাভ দিয়া আর এই কাজটা তোমার দ্বারা শোভা পায় না। হযরতে সালমান বলেন, চোখ দিয়া পানি বাহির হয়, কোনো আওয়াজ হয় না। আমি আবার গাছে উঠলাম। আমার বাগানের মালিক সন্ধ্যার সময় বাড়িতে চলে গেল। আমি সারা রাত আমার মালিকের সাথে কথা বললাম। সকাল হতে না হতেই দেখি বাগানের মালিক বাগানে এসে হাজির হয়ে গেছে। ও সালমান, কোথায় গেলা? এদিকে আসো, গতকালকে তোমার থাপ্পড় মারার পরের থেকে আমার মন ভালো নেই। আমি সারা রাত ঘুমাতে পারি নাই, চিন্তা করেছি সকাল কখন হয় বাগানে যাব। ও সালমান, মদিনাতুল মুনাওয়ারায় যদি সত্য নবী এসে থাকে, তাহলে আমরাও সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও সালমান, তার আগে আমি একটু পরীক্ষা করতে চাই। বলে, কি পরীক্ষা করবেন? আমার যাকাতের ফান্ড থেকে কিছু আঙ্গুর নিয়ে যান। যাকাতের ফান্ড থেকে কিছু আঙ্গুর নিয়ে যাও, মদিনাতুল মুনাওয়ারায় যাও। মদিনাতুল মুনাওয়ারায় যে নবীর দরবারে যে বলো, নবী, আমার বাগানের মালিক এই আঙ্গুর থোকাটা আপনাকে যাকাতের ফান্ড থেকে দিয়েছেন, আপনি গ্রহণ করেন। যদি নবী গ্রহণ করে, তাহলে মনে করতে হবে সে সত্য নবী নয়। কেননা নবীদের জন্য আল্লাহ যাকাত, ফেতরা, মান্নতকে হারাম করে দিয়েছে। হযরতে সালমান বলেন, আমি আঙ্গুরের থোকাটা নিয়ে রওনা হয়ে গেলাম মদিনাতুল মুনাওয়ারার দিকে। দৌড়াইতে দৌড়াইতে কোন সময় যে আমি মদিনায় পৌঁছলাম কেউ বলতে পারে না। মদিনাতুল মুনাওয়ারায় যে জিজ্ঞেস করলাম, আমার নবী কোথায়? বলে, আইয়ুব আনসারীর বাড়িতে। সেখানে গেলাম, যাই আমার নবীর চেহারা মোবারক দেখলাম। আল্লাহর কসম দিয়া বলি, নবীর চেহারা মোবারক দেখে আমার মনের ভিতরে শান্তি আসলো এবং মনে হইল ইনি হলো সত্য নবী। তারপরেও বাগানের মালিক যখন আমার আঙ্গুর থোকাটা দিয়েছে, ওই আঙ্গুর থোকাটা নবীর দরবারে পেশ করলাম আর বললাম, ও নবী, এই আঙ্গুর থোকাটা আমার মালিক যাকাতের ফান্ড থেকে আপনাকে দিয়েছে, আপনি গ্রহণ করেন। আল্লাহর নবী মিসকে হাসি দিয়া বললেন, সালমান, তুমি কোন গরীব সাহাবীকে দিয়ে দাও। নবীদের জন্য আল্লাহ যাকাতের ফান্ডকে হারাম করে দিয়েছেন। হযরতে সালমান বলেন, আমার আর আনন্দের শেষ নাই, কারণ আমার নবী সত্য নবী, এটা প্রমাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরতে সালমানের মনে বড্ড বড় আশা, নবীর মোহরে নবুয়তের চুম্বন করা। হযরতে সালমান বাগানে ফিরে গেলেন। বাগানে ফিরে যাওয়ার পরে হযরতে সালমান তার মালিককে এই কথা শোনায় দিলেন। মালিক তো রাজি হয়ে গেল। এরপরে সালমান চিন্তা করলেন, নবী যদি এই সাইড দিয়ে আসে, নবীর পিঠে যে মোহরে নবুয়তের ছাপ আছে, আমি ওখানে একটু চুম্বন করব। হযরতে সালমানের এই আশা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যম দিয়ে নবীকে জানায় দিলেন, নবী, আগামীকাল সালমানের বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় সালমানের বাগানের ভিতরে ঢুকবেন। ঢোকার পরে আপনার পিঠের পিছন দিক দিয়া সালমান যখন দাঁড়াবে,
তখন আপনি আস্তে করে আপনার চাদরটা একটু ছেড়ে দিয়া সালমানকে সুযোগ করে দিবে। কে ইচ্ছা পূরণ করলো? হযরতে সালমান বলে, আল্লাহর নবী যখন আমার বাগানের পাশ দিয়া যাচ্ছিলেন, এমন সময় নবীকে আমি দাওয়াত দিলাম, নবী আমার বাগানের ভিতরে ঢুকলেন। আমি তো পিছনে হাঁটতে 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 যাই, কোন সময় চাদরটা একটু সরে যায়, আর আমি মোহরে নবুয়তটা দেখতে পাই। মোহরে নবুয়তের উপরে একটা চুম্বন যখন দেব, তখন আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর নবী কিছু দূর যাওয়ার পরে আস্তে করে চাদরটা ছেড়ে দিলেন, আর মোহরে নবুয়তটা বাহির হয়ে গেল। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী সাথে সাথে পিছন দিক থেকে চুম্বন করে কান্না জড়িত অবস্থায় নবীকে জড়ায় দিলেন, ও নবী, এই দিনটা আসতে আমার জীবনে অনেক কষ্ট হয়ে গেছে। বাগানের মালিক সহ সকলেই ওই জায়গায় দাঁড়িয়ে সবাই আমার নবীর হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সকলে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।